আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, জুলাই গণঅভ্যুত্থান সিরিজে জাদুঘরে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন এবং এটাতে কিন্তু আবেদনও শুরু হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদনের প্রসেস, তারপরে আবেদনের সংখ্যা, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল জেলার সকল অধিদপ্তরের মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড করে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু আপনার রাজস্ব খাতের একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে ১ থেকে প্রায় ৫০টি পদ রয়েছে এখানে। তার মধ্যে প্রায় ৪২টা পদ মাস্টার্স পাশের। আ আর নিচের ৫টি পদ আছে যেগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসি। তো আমরা আ এসএসসি, এইচএসসির পদগুলো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। একটু শেষের দিকে দেখাবো। ১ম এ আপনারা ১ থেকে ৪৫ পর্যন্ত মাস্টার্স পাশের যে পদগুলো আছে, শুধু নাম বলে যাব। আপনারা এখান থেকে এই সাবজেক্ট বা এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন, তারাই শুধুমাত্র আবেদন করবেন। সবগুলো একই বিষয়, সবগুলোর জন্য আপনার একটি করে পদ রয়েছে এবং সবগুলো মাস্টার্স পাস। তো এখানে গ্রন্থাগার ও মুদ্রণ প্রকাশনা ১ নম্বরে রয়েছে। এটা নিয়ে যারা মাস্টার্স করছেন আবেদন করতে পারবেন। উপপরিচালক পদ প্রশাসন ও অর্থ নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। তারপরে প্রশিক্ষণ উপপরিচালক যারা মাস্টার্স পাস করছেন তারা আবেদন করতে পারবেন। ডেপুটি ডিরেক্টর নির্দেশন সংগ্রহ রেজিস্ট্রেশন, এটা তো মাস্টার্স পাশে আবেদন করা যাবে। তারপর এখানে ডেপুটি কিউরেটর, এটা তো মাস্টার্স পাশে আবেদন। ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মাস্টার্স পাস। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মাস্টার্স পাস। তারপরে ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক মাস্টার্স পাস। হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে মাস্টার্স, তারপরে এখানে প্রশাসন মাস্টার্স, সহকারী পরিচালক নিরাপত্তা অফিসার, তারপরে সহকারী কিউরেটর নির্দেশন সংগ্রহ, তারপরে সহকারী কিউরেটর, তারপরে সহকারী কিউরেটর নির্দেশন প্রদর্শন, নবম গ্রেডের। সবগুলো একই বিষয়, শুধুমাত্র এখানে পদগুলো ভিন্ন ভিন্ন। প্রতিটিতে সার্কুলারে শুধুমাত্র একজন করে নিয়োগ দেওয়া হবে। ডিসপ্লে অফিসারের একটি পদ রয়েছে, গ্রাফিক্স ডিজাইনের একটি পদ রয়েছে, রেজিস্ট্রেশন অফিসারের একটি পদ রয়েছে, গবেষণা কর্মকর্তা পদে একটি পদ রয়েছে, সহকারী রক্ষণাবেক্ষণের একটি পদ রয়েছে, ভিডিওগ্রাফার, সহকারী মাল্টিমিডিয়া। তারপরে এখান থেকে দেখতেই পারতেছেন সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক সংরক্ষক, অডিও ভিজুয়াল প্রোগ্রামার, তারপর হচ্ছে শিক্ষা অফিসার, জনসংযোগ কর্মকর্তা, তারপরে অডিটিয়াম অডিটোরিয়াম ম্যানেজার, তারপর হচ্ছে লাইব্রেরিয়ান, তারপরে হচ্ছে প্রকাশনা কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী নিরাপত্তা অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার, সহকারী রেজিস্ট্রার অফিসার, রেপ্লিকা ম্যানুফ্যাকচার, তারপরে সহকারী গবেষণা কর্মকর্তা, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট, ফিল্ম এডিটর, মুভি ক্যামেরাম্যান, তারপরে হচ্ছে সহকারী বৈদ্যুতিক, তারপরে প্রকৌশল, তারপরে হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, সোশ্যাল মিডিয়া সম্পাদক। তারপরে এখান থেকে আচ্ছা, এই যে এই পর্যন্ত এগুলো সব মাস্টার্স পাশে। ১ থেকে ৪২ পর্যন্ত সবগুলো আবেদনের জন্য মাস্টার্স পাস কমপ্লিট করতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা মাস্টার্স পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, ১ থেকে ৪২ পদের মধ্যে যেটা দিয়েছে সেটাতে আবেদন করতে পারেন। এরপরে দেখবো আমরা অনার্স বা ডিগ্রি পাশে কোনগুলোতে আবেদন করা যাবে। ঊর্ধ্বতন পরিদর্শক অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তাদের অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। তারপর হিসাব রক্ষক পদে আবেদন করতে চাইলে অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা পরিদর্শকে আবেদন করতে অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সিসিটিভি পরিবীক্ষক, তো এটাতেও অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সিসিটিভি ব্যবস্থাপক অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন সহকারী সংগ্রাহক, তারপরে হচ্ছে গবেষণা সহকারী, সাউন্ড রেকর্ডিস্ট, এগুলো সবগুলোতেই অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। শুধু অনার্স বা ডিগ্রি বা মাদ্রাসা থেকে ফাজিল পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জনসংযোগ সহকারী, এটাতেও কিন্তু শুধুমাত্র মানে শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। মডেলার আছে, এটাতেও অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আচ্ছা, অলরেডি আমরা অনার্স ডিগ্রি দেখলাম, তারপরে মাস্টার্স দেখলাম। এখন আমরা দেখবো এইচএসসি পাশে কোনগুলো পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ৮টি পদ রয়েছে, মোটামুটি কিন্তু এখানে ৮টি পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদে। তো যাদের এইচএসসি পাশে সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন, বেসিক কম্পিউটার সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, সো এই সার্কুলারের এই পদটা দেখতে পারেন। ৫৭ নম্বরে ক্যাশিয়ার পদে একটি পদ রয়েছে।
শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর সহকারী পদে ২টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপারে ১টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারী ১টি পদ রয়েছে। শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আইসিটি সহকারী ১টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে কিন্তু ২৫টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করবেন। তো বেসিক্যালি এটাই হচ্ছে সবথেকে বড় পদ। অফিস সহায়কে ২৫টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো কিছু অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাশে এগুলোতে আপনারা যেকোনোটাতে চাইলে আবেদন করতে পারেন। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। সো এই সার্কুলারে যারা অ্যাপ্লিকেশন করবেন করতে পারেন। আর এখানে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 0177 ৫৮ ৩০৩ ১২। এই নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। আমাদের এই নাম্বারে এসএমএস করলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম ঘরে বসে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। আমরা সঙ্গে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠায় দেব। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।